রাজ্যব্যাপী গেরুয়া ঝড়ের পরিবেশ স্থিতিশীল হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট বাসভবনের সামনে থাকা রিমোট কন্ট্রোল দ্বারা চালিত আধুনিক গেট সরিয়ে দেওয়া হলো মঙ্গলবার সকালে। লালবাজার সূত্রে এ খবর জানানো হয়েছে। এখানে আর ওই রকম গেট ব্যবহার করা যাবে না। এর ফলে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকছে না, আবার কোনো অনুমতি নেওয়ারও প্রশ্নও থাকছে না। আসলে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দক্ষিণ কলকাতার এই ভিআইপি এলাকার নিরাপত্তার ধরনে বড় পরিবর্তন ঘটে গেল। আগে যেখানে মেইন রোড থেকে ঢুকতে গেলে পুলিশের অনুমতি বা কড়াকড়ি ছিল, এখন থেকে সেটা আর থাকছে না। অনেকে বলছেন লৌহ পর্দা সরে গেল। দীর্ঘ 10 বছর পর পুলিশের সেই নীল সাদা গার্ডরেল সরিয়ে এদিন থেকে সাধারণের জন্য মুক্ত ওই রাস্তা করে দেওয়া হলো। কেউ কেউ বলছেন সকলের জন্য মুক্ত হলো মমতার পাড়া। এই স্থানটি ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিখিত ভরকেন্দ্র। এই পথ ধরে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা ছিল দুর্ভেদ্য। কিন্তু 2026-এর রাজনৈতিক পট পরিবর্তনের দিক থেকে ভাবলে নবান্নের চাবিকাঠি এখনো বদলায়নি, বরঞ্চ বদলে গেল ভিআইপি রাস্তার চিরচেনা ছবিটি। 2016 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশ এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। আর তারপর থেকে স্থানীয় বাসিন্দাদেরও নিজেদের বাড়িতে প্রবেশ করতে পরিচয়পত্র দেখাতে হতো। তবে আজ থেকে সেই কড়াকড়ি উধাও হয়ে গেল। ডেলিভারি বয় থেকে শুরু করে অতিথি এখন আর কাউকেই কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এ জাতীয় প্রশ্নের মুখে পড়তে হবে না। নীল সাদা পুলিশের কিয়স্ক থাকলেও সেই দাপুটে জেড প্লাস আভা আজ যেন ম্লান হয়ে গেল। বলা যায় এই রাস্তার পরিবেশ যেন ফিরে যাচ্ছে ঠিক 1 দশক আগের সেই সাধারণ চেহারায়। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলেও ভবানীপুরে 15,000 ভোটে তৃণমূল সুপ্রিমোর পরাজয় রাজনৈতিকভাবে এক বড় পরিবর্তনের ইঙ্গিত। যে ঘর থেকে তিনি একসময়ে বাম শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, আজ সেই পৈতৃক বাড়ির সামনের ব্যারিকেড সরে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতদিন পর্যন্ত ওখানকার মানুষজন বলেছেন এই রাস্তাটা যেন সরকারের সম্পত্তি, আর আজ মনে হচ্ছে আগের মতো আমাদের পাড়া হয়ে উঠেছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে প্রাক্তন শব্দের ব্যবহার শুধু সময়ের অপেক্ষা। এবারের নির্বাচনে 200-র বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে বিজেপি। এখন মমতা ব্যানার্জির পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা চলছে। আর তারই মধ্যে বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা। আসলে এটা তার পৈতৃক বাড়ি হওয়ায় ওনার রাজনৈতিক জীবনের শুরু থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত তার সেই বাড়িটির খুব বেশি বদল হয়নি। কিন্তু তার জমানায় বদলে যায় 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবেশ। মেন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরোতে হতো। এবার সেই গার্ডরেল উঠে যাওয়ার পর যাতায়াতে আর কোনো বাধা থাকছে না। তবে গলির মুখে যে পুলিশি নিরাপত্তা রয়েছে সেটা বহাল থাকছে। এত কড়া ব্যবস্থা নেওয়ার পরও একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহজনক ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে। আবার বিভিন্ন সময়ে ওই ব্যক্তিরা গ্রেফতারও হয়েছে। কয়েক মাস আগেও অপরিচিত কয়েকজন ব্যক্তি কালীঘাট রোড থেকে তার বাড়ির এলাকায় সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। আসলে রাজ্যে সরকার বদলের পর বিধি মেনে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে ধাপে ধাপে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। সে জায়গায় তিনি এখন ন্যূনতম নিরাপত্তা পাবেন। এদিন সকাল থেকে কালীঘাটের রাস্তায় দেখা গেল অন্য ছবি। মনে করা হচ্ছে আগামী দিনে নিরাপত্তা সংক্রান্ত আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।